বাজার মনিটরিং অ্যাপ নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করছিলেন। আজকে সরকারের বাণিজ্য সচিবও একই কথা বলছেন যে প্রযুক্তি নির্ভরতা বাড়াবে, টিসিবির ক্ষেত্রে এআই সংযুক্ত করবে, বাজার মনিটরিংয়ের যেই তাদের অ্যাপ আছে সেটাকে আরও বেশি কার্যকর করবে। বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে এই প্রযুক্তি কতটুকু কার্যকর এবং সেখানে সরকারি প্রযুক্তিগুলো আসলে কাজ করছে কিনা? ধন্যবাদ আপনাকে আবারও। প্রথমত হচ্ছে প্রযুক্তি কাজ করছে খুব স্লো। তাদের অ্যাপসের আপনি দেখবেন ডাউনলোড কয়জন করেছে, আপনি কয়জন ইউজার, প্রতিদিন কিন্তু আপনি আমার ফ্যামিলি আপনার ফ্যামিলি বাজার করছে, বাট আপনি কি সেই বাজারের বর্তমান আজকের বাজারের দরটা কত সেটা কি দেখে বাজারে যাই? অথবা বাজারে যে পৌঁছানোর পরে কি আমি কোনো সাইনেজ দেখতে পারি? এখানে যখন ভোক্তা অধিদপ্তর যায় তখন একটা বোর্ড উপরে উঠে আসে, ওনারা যাওয়ার সাথে সাথে বোর্ডটা কিন্তু পায়ের নিচে চলে যায়। এটাই বাস্তবতা। এই জায়গায় এআই বেসড সলিউশন আছে, ওয়ার্ল্ডের অনেক দেশে এটা ইমপ্লিমেন্ট করে সুফল পেয়েছে, এটা শতভাগ সম্ভব। এই ধরনের প্রযুক্তিও কিন্তু অ্যাভেলেবেল আছে। এই বাণিজ্য মন্ত্রণালয়ে আপনার অনেকগুলো তরুণ উদ্যোক্তা আপনার এই প্রপোজাল দিয়েছে, এর মধ্যে আমিও দিয়েছি। তো এখন এটা কতটুকু কার্যকর হবে বা আদৌ গভর্নমেন্ট কতটুকু চাচ্ছে সেটা কিন্তু একটু খুঁটিয়ে দেখার ব্যাপার আছে। কারণ এই যে আমলারা কিন্তু বলে এটা হয়ে যাবে, এটা করব, এটা খুব ভালো উদ্যোগ, কিন্তু তাদের উদ্যোগগুলো বাস্তবায়িত হতে একটা সময় লেগে যায়। তাদের যে আমরা বলি যে দাপ্তরিক যে জটিলতা বা তাদের সদ ইচ্ছার একটু অভাব আমি দেখতে পাই। সাধারণত এই যে বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে সরকারের কতগুলো পরিদপ্তর কাজ করে? যেমন আমার বাণিজ্য মন্ত্রণালয় আছে, কৃষি মন্ত্রণালয় আছে, বা এই ধরনের কতগুলা মানে পরিদপ্তর কাজ করছে বাজার মনিটরিংয়ের জন্য, এবং এই যে অ্যাপগুলো সমন্বয় করতে আসলে কীরকম হ্যাসেল আছে? প্রথমত হচ্ছে আপনার শেষের উত্তরটা আগে দেই। অ্যাপ এই মুহূর্তে দুইটা আছে, একটা হচ্ছে আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করছে, আর একটা হচ্ছে আপনার আমাদের যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তারা দুইজনেই কিন্তু বানিয়েছে আলাদা আলাদা। আপনি দেখবেন আমাদের মধ্যেই যে সমন্বয়হীনতার অভাব বারবার বলে এটা এখনও রয়ে গিয়েছে। আলাদা অধিদপ্তর আলাদা বাজেট করবে, আলাদা অ্যাপস বানাবে। কেন ভাই? একটা অ্যাপস দিয়েই তো আমি সবাইকে, সব স্টেক হোল্ডারদেরকে নিতে পারি, যার যতটুকু অ্যাক্সেস সে ততটুকু অ্যাক্সেস পাবে। এবার আপনার প্রথম কোশ্চেনে চলে আসি, সেটা হচ্ছে অধিদপ্তর কতগুলো আছে। এখানে প্রাণী সম্পদ, পানি এবং মৎস্য অধিদপ্তর, এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ এবং কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাশাপাশি আপনার এখানে রয়েছে বাণিজ্য মন্ত্রণালয় একটা সেল আছে যারা বাজার তদারকি করে। এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে টিসিবি হচ্ছে কিন্তু খাদ্যর দাম স্টেবল রাখার জন্য তারা কিন্তু ভর্তুকি দিয়ে অথবা একদম নিম্ন প্রাইস দিয়ে জনগণকে একটা প্রাইজের মাধ্যমে আপনার সেবাগুলো দিয়ে আসতেছে। এই যে প্রত্যেকটা স্টেক হোল্ডার, আপনি জেনে খুশি হবেন 11টা স্টেক হোল্ডারদেরকে নিয়ে কিন্তু আমরা একটা মিটিং করেছি। সেই মিটিং মানুষ তৈরি হয়েছে, কিন্তু আমরা ফলাফল দেখতে পাইনি। গত 1 বছরের আগের ঘটনা। এখন তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেডগুলো জানে, তাদেরকে পার্সোনালি বলার সময় অনেক ভালো ভালো কথাই আমরা বলতে শুনি যে প্রযুক্তি নির্ভরতা আনতে হবে, এই করতে হবে, বাজার মনিটরিং এই ব্যবস্থা আনতে হবে, কিংবা লাইসেন্সের ক্ষেত্রে ডিজিটালাইজেশন করতে হবে। এই কথাগুলো বলে সেই ইমপ্লিমেন্টেশনে গিয়ে দেখি যে ওই কাগজের পদ্ধতি রয়ে গেছে, ওই দপ্তরে ঘোরার সিস্টেমই রয়ে গেছে, এটাই থেকে যাচ্ছে। সরকারের সদিচ্ছা আছে, এটা বাস্তবায়নের জন্য তাকে কতটুকু কঠোর হতে হবে এবং কিভাবে করতে হবে? আপনার মাঠের অভিজ্ঞতা থেকে আমি শুনতে চাই। সরকার, আমি বিশ্বাস করি, কঠোর এবং সরকারের উদ্দেশ্য ভালো। এখন এই জায়গায় স্টেক হোল্ডারদেরকে কঠোরভাবে আদেশ দিতে হবে যে একটা টাইম লাইন। আমরা প্রাইভেট কোম্পানি যারা অর্গানাইজার বা আমরা প্রাইভেট কোম্পানি যারা চালাই, আমরা কি বলে দিই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা নিচে যারা কাজ করে 7 দিনের মধ্যে এটা দিতে হবে। এই যে দিতে হবে সেটা বুঝে নেওয়ার মানুষটাও কিন্তু প্রয়োজন। আমরা অনেক সময় অধ্যাদেশ জারি করে দেই, কিন্তু বুঝে নেওয়ার আর মানুষ থাকে না। বিভিন্ন প্রেশারে, বিভিন্ন কাজের প্রেশারে আমরা সেটা ভুলে যাই। এই জায়গায় প্রত্যেকটা স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমি বলবো মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছে তাদেরকে বসে একটা টাইমলাইন ফ্রেম করে দিয়ে আমাদের এই উদ্যোগগুলোকে বাস্তবায়ন করতে হবে। বাজার ব্যবস্থাপনা যেমন সম্ভব, আমি বলবো এআই বেস সরকার চিন্তা করেছে, আর আমরা প্রাইভেট অর্গানাইজাররা যারা অলরেডি এআই বেস বানিয়ে বসে আছি, কেন ভাই আমাদের কাছ থেকে নেন না? কেন আমাদের যে উদ্ভাবনী সফটওয়্যার, আমাদের যে হার্ডওয়্যার তৈরি করেছি, এটা নিতে আপনাদের সমস্যা কোথায়? আমরা সরকারকে বলেছি 1 পয়সা দিতে হবে না,
আমরা আমাদের মতো করে ইনভেস্ট করব, আপনার পুরো বাংলাদেশের বাজারকে মনিটরিং করে দেব, আপনাদের হাতে থাকবে, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এই জায়গায় সৎ ইচ্ছার অভাব। নিশ্চয়ই আমরা মনে করি যে সরকার এখন যে কথাগুলো বলছে সেগুলোর বাস্তবায়ন হবে, বিশেষ করে প্রযুক্তিগত জায়গায় এখন ওই সময় নাই আসলে প্রযুক্তিকে আমি অ্যাডপ্ট করবো না, আমি খালি মুখে বলবো, সময় নাই। কারণ আমাদের এখন এনিহাও প্রযুক্তিতে যেতে হবে, সেটা লাইসেন্সের ক্ষেত্রে হোক, বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে হোক। অনেক ধন্যবাদ জনাব জাকির উদ্দিন আমাকে কিন্তু সময় দেওয়ার জন্য।